আসসালামু আলাইকুম। আশা করি সকলেই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আবারও অ্যাডস্টার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে অ্যাডস্টার ডাইরেক্ট লিঙ্ক ইমেইলের মাধ্যমে মার্কেটিং করবেন। ইমেইলের মাধ্যমে মার্কেটিংটি হলো প্রত্যেককে ধরে ধরে মার্কেটিং করা, সেম এসএমএস মার্কেটিং এর মতো। তো অনেক কথা বলবো না, সরাসরি টপিকে চলে যাব এবং প্রসেসটি এ টু জেড ক্লিয়ার করে দিব। তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখেন এবং আপনিও ইনকাম করতে পারবেন। আর যারা অ্যাডস্টার সম্পর্কে কিছুই জানেন না, কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, কিভাবে সেট আপ করবেন, কিভাবে ওয়েব ক্রিয়েট করবেন, কিভাবে ওয়েবসাইট ক্রিয়েট করবেন, কিভাবে ওয়েবসাইটে বিজ্ঞাপন অ্যাড করে মার্কেটিং করবেন, তারা এই চ্যানেলে গিয়ে প্লে লিস্টে যাবেন। এখানে অ্যাডস্টার বাংলা কোর্স একটি প্লে লিস্ট দেওয়া আছে। এর সব ভিডিওগুলি দেখে নেবেন, তাহলে আপনিও অ্যাডস্টার এর মাস্টার হয়ে যাবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল প্রেস করে দিবেন, তাহলে নতুন ভিডিওগুলি পাবলিশ করলে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন। আপনার যদি কোনো মন্তব্য থাকে তাহলে কমেন্টে জানাবেন। তো এবার অ্যাডস্টার থেকে আমরা ডাইরেক্ট লিঙ্ক কপি করে নিব। যারা ডাইরেক্ট লিঙ্ক ক্রিয়েট করতে না পারেন, তারা এখানে ডাইরেক্ট লিঙ্কে ক্লিক করে দিবেন। ক্লিক করে এখান থেকে অ্যাডাল্ট বা নন অ্যাডাল্ট সিলেক্ট করে দিবেন। যারা নন অ্যাডাল্ট সিলেক্ট করে দিয়ে ইরোটিক মার্কটিকে উঠিয়ে আপনারা অ্যাডে ক্লিক করে দিবেন, তাহলে আপনাদের এরকম একটা ডাইরেক্ট লিঙ্ক ক্রিয়েট হয়ে যাবে। আপনারা একটা আশা করি আপনারা একটা ডাইরেক্ট লিঙ্ক ক্রিয়েট করে নিতে পারবেন। আমরা মার্কেটিংটা করব ইমেইলে, এবং মনে রাখবেন আমরা যত পদ্ধতি অবলম্বন করব না কেন, আপনার মূল টার্গেট হলো এই লিঙ্কে ভিজিটর আনা। এখন সেটা আপনি যেভাবেই করেন, মূল টার্গেট হলো এই লিঙ্কে ক্লিক আনা। আচ্ছা, যাই হোক, আমাদের মূল টার্গেট হলো ইমেইলের মাধ্যমে মার্কেটিং করা। এজন্য আমরা ইমেল কালেক্ট এজন্য আমাদের ইমেল কালেক্ট করতে হবে। এজন্য চলে যাব আমরা ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে গিয়ে আমরা এখানে ইমেল স্ট্রাকচারটি অ্যাড করে নিই। ইমেল স্ট্রাকচার অ্যাড করার জন্য আমরা ইমেল স্ট্রাকচারটি অ্যাড করে নিই। ইমেল স্ট্রাকচার অ্যাড করার জন্য ক্রোমে সার্চ দিব আমরা ইমেল স্ট্রাকচার, এই ওয়েবসাইটটি ওয়েব স্টোর। এখান থেকে আমরা এটা পেয়ে যাব। আমরা এটাকে আমাদের ক্রোমের সাথে এক্সটেনশন এই স্ট্রাকচারটিকে অ্যাড করে নিব। এজন্য আমরা এই অপশনে ক্লিক করে দিব। দেখতে পাচ্ছেন আপনারা ইমেল স্ট্রাকচার, এই লোগোটা এখানে থাকবে। এটাকে আমরা ক্রোমের সাথে অ্যাড করে দিব। অ্যাড টু ক্রোম, অ্যাড এক্সটেনশন, এখানে ক্লিক করে দিব। আমাদের এক্সটেনশনটি অ্যাড হয়ে গেল। এটাকে আমরা এক্সটেনশনটি অ্যাড হয়ে যাওয়ার পরে আমরা এক্সটেনশনের এই যে আইকনটি দেখা যাচ্ছে, এখানে আমরা ক্লিক করে দিয়ে এক্সটেনশনটিকে আমরা পিন করে দিই। আমাদের এক্সটেনশনটি পিন হয়ে গেল। দেখুন, আমরা আবারও চলে যাব ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে গিয়ে গুগলে সার্চ দিব রেস্টুরেন্ট কানাডা@gmail.com লিখে আমরা সার্চ দিলাম। সার্চ দিলে আমরা স্ক্রল ডাউন করব, এখানে সার্চ সার্চ দিব। আমরা এখানে সার্চ দিলে আমাদের রেস্টুরেন্ট কানাডা@gmail.com, এখানে কানাডার যত রেস্টুরেন্ট আপনার গুগলের সাথে অ্যাড আছে তাদের জিমেইল গুলি আমরা এখান থেকে আমরা পেয়ে যাব।
তো আমরা এখানে রেস্টুরেন্টের জায়গায় স্টুডেন্ট দিতে পারি, ই কমার্স সাইট দিতে পারি, বিভিন্ন ধরনের যে টার্গেটেড অডিয়েন্স যারা অডিয়েন্স আপনি যেটা সিলেক্ট করবেন সেখানে এখানে আপনি টার্গেটেড অডিয়েন্সটা দিয়ে দিতে পারেন। কান্ট্রির ক্ষেত্রে আপনি কানাডার জায়গায় ইউএসএ দিতে পারেন, জার্মানি দিতে পারেন, যে কোনো কান্ট্রি দিয়ে আপনি এখানে সিলেক্ট করলে সেই জায়গার সেই অডিয়েন্সের জিমেলগুলি আপনি কালেক্ট করে নিতে পারেন। এখন আমি এখান থেকে স্ক্রল করলে এখান থেকে আমার এক্সটেনশনে এই যে জিমেলগুলি কালেক্ট করে নিতে পারেন। এখান থেকে আপনি যত নিচের দিকে যাবেন ততই এখান থেকে জিমেল সে কালেক্ট করে নেবে। এরপরে নেক্সটে যাবেন, নেক্সটে গেলে এখান থেকে কালেক্ট করে নিবে। এই যে দেখেন ৮ চলে আসছে। এভাবে আপনি যত যাবেন ততই এখান থেকে সে কালেক্ট করে নিবে। এই যে ৯ চলে আসছে। তো আপনারা বুঝতেই পারছেন এভাবে কালেক্ট করে নিবেন। আর আমরা যারা মার্কেটিং করি আমাদের টার্গেটেড যে অডিয়েন্সকে আমরা কিভাবে মার্কেটিং করব সেজন্য আমরা দেখেন কোন অডিয়েন্স কিভাবে নিবে, কোন অডিয়েন্স তাদের আকৃষ্ট করার জন্য অ্যাট্রাকটিভ একটা টাইটেল দিয়ে আমরা একটা ইমেল তৈরি করব, সেটাকে আমরা সিলেক্ট করে নিব। তো আমরা রেস্টুরেন্টের জন্য রেস্টুরেন্টের উপরে রেস্টুরেন্ট দিয়ে যেহেতু আপনাদেরকে দেখাচ্ছি, রেস্টুরেন্টের অডিয়েন্স কারা থাকতে পারে, তারা কোন ধরনের ইমেল পেলে তারা ক্লিক করবে সেটা আপনার সিলেক্ট করে নিতে। যেমন ফেসবুকে বা অ্যাড ক্যাম্পিং যখন আমরা করি তখন টার্গেটেড অডিয়েন্সদেরকে সিলেক্ট করি, তাদের বয়স সিলেক্ট করি, তাদের জেন্ডার সিলেক্ট করি, আহ, যে কোন ধরনের আমার এই প্রোডাক্টটা কোন অডিয়েন্স নিবে, কিভাবে নিবে। সেম প্রসেসে আমরা এখান থেকে আমরা রেস্টুরেন্টের উপরে কি নিতে পারে সেই ধরনের একটা টপিক আমরা সিলেক্ট করে নিই। তো আমরা এখান থেকে জিমেল গুলিকে কপি করে নিলাম, এক্সটেনশনে গিয়ে আমরা এখান থেকে জিমেল গুলিকে কপি করে নিলাম, কপি করে আমরা নোটপ্যাডে রেখে দিব। নোটপ্যাডে রেখে দিলাম। এবার আমরা জিমেলে চলে যাব। জিমেলে গিয়ে আমরা কম্পোজে চলে যাব। মেল করার জন্য কম্পোজে চলে গেলাম। এখন আমরা জিমেল গুলিকে আবার একটু দেখে নেই জিমেল গুলি সব ঠিক আছে কিনা। gmail.com, 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 এখানে এই জিমেল গুলিকে আমরা কপি করে কপি করে আমরা এখানে আমরা পেস্ট করে দিই। পেস্ট করে দিলে দেখেন এখান থেকে আপনার জিমেল গুলি শো করতেছে। এখন আমরা রেস্টুরেন্টের অডিয়েন্স যেহেতু সিলেক্ট করেছি, রেস্টুরেন্টের অডিয়েন্সদের সাবজেক্টটা কি হবে, সাবজেক্ট সিলেক্ট করে আমরা চলে যাব একটা মেইল লেখার জন্য চ্যাট জিপিটি। তো আমরা চলে যাচ্ছি চ্যাট জিপিটি, চলে আসলাম ক্রোম ব্রাউজারে, চ্যাট জিপিটিতে গিয়ে আমরা এরকম একটা পেজে চলে আসবো। এখানে আমরা লিখব 10 easy way to earn restaurant business। এটাকে আমরা চ্যাট জিপিটিতে কমেন্ট করে দিব। চ্যাট জিপিটি আমাকে 10টা রেস্টুরেন্ট বিজনেসের আইডিয়া দিয়ে দিবে। তো আমরা 10টা আইডিয়া এখান থেকে আমরা রেস্টুরেন্টের চ্যাট জিপিটি আমাদেরকে দিয়ে দিব। তা আমরা এখান থেকে 10টা আইডিয়া নিব। আমরা এখান থেকে 5টা আইডিয়া কপি করব। এখান থেকে আমরা 5টা আইডিয়াকে আমরা কপি করে নিব, পুরোটা না, এখান থেকে আমরা
এই পর্যন্ত কপি করে নিন। কপি করে আমরা চলে যাব মেইল। এখানে গিয়ে আমরা টেস্ট করি। টেস্ট করে দেওয়ার পরে এখান থেকে আমাদের 5টা আইডিয়া পেয়ে গেলাম। 5টা আইডিয়া পেয়ে গেলাম। এখানে সাবজেক্ট দিতে হবে। সাবজেক্ট আমরা কি নিব? সাবজেক্ট দেওয়ার জন্য আমরা চ্যাটজিপিটিতে এখানে সাবজেক্টটা কিন্তু এখান থেকে চ্যাটজিপিটির কাছ থেকেই নিয়ে নিতে পারি। এখানে যে সাবজেক্টটা আছে 10 easy way earn restaurant business, এটাকে আমরা কপি করে আপনাদের দেখানোর জন্য আপনারা আরো একটু ভালো করে যেভাবে আইপিসি হয় সেইভাবে আপনারা তৈরি করেন। এখান থেকে এটা আমরা সাবজেক্টে দিয়ে দিই। এখানে আমরা প্রিন্টার ডট দিয়ে এখানে আমরা রিড মোড লিখব। আর ই এ ডি রিড এম ও আর রিড মোড লিখে দিব। রিড মোড লিখে দিয়ে আমরা চলে যাব অ্যাডস্টার ডাইরেক্ট লিঙ্ক দিয়ে আমরা যে লিঙ্কটি কপি করব এখান থেকে ডাইরেক্ট লিঙ্ক কপি করে আমরা এখানে চলে যাব। আসার পরে আমরা এই রিড মোডটাকে সিলেক্ট করে দিয়ে আমরা এই লিঙ্কটিকে অ্যাড করে এখান থেকে ইনসার্ট লিঙ্ক এই অপশনে গিয়ে এখানে ক্লিক করে দিবেন। এই যে অবশ্যই লেখা দেখবেন যে টেক্সট টু ডিসপ্লে রিড মোড লেখা আছে। রিড মোডে এখানে গিয়ে পেস্ট করে দিয়ে ওকে করে দিন। এখানে রিড মোড হয়ে গেছে। এখন আপনার এইখানে এসে এই মেইলটিকে সেন্ড করলে যখন আপনারা 10টা ইজি ওয়ে বিজনেসের এখান থেকে পড়ার পরে বাকিগুলি পড়ার জন্য অবশ্যই রিড মোডে একটা ক্লিক করবে। রিড মোডে যদি ক্লিক করে তাহলে আপনার অ্যাডস্টার ডাইরেক্ট লিঙ্কে ক্লিক হয়ে গেল। আপনি সরাসরি কানাডাতে মেইল করে আপনি এটা ক্লিক বা ইমপ্রেশন নিয়ে আসলেন। কানাডার একটা ইমপ্রেশনের সিপিএম কিন্তু অনেক হাই। তো আপনি কানাডাতে এভাবে ইমেল সেন্ড করতে পারেন। ইমেলটি সেন্ড করে দিলাম। মেসেজ সেন্ড। আমার মেলটি সেন্ড হয়ে গেছে। সেন্ড হয়ে যাওয়ার পরে আমরা কিভাবে মেলটি ওখানে শো করবে দেখি। সেন্ড মেলে গিয়ে দেখি। এভাবে মেলটি ওখানে শো করবে। শো করার পরে ওরা প্রত্যেকটা পড়ার পরে ওরা এখানে এসে বাকিগুলি পড়ার জন্য রিড মোডে ক্লিক করবে। ক্লিক করলে আপনার ডাইরেক্ট লিঙ্কে চলে যাবে। তো আশা করি আমি সবাইকে বোঝাতে পেরেছি। অবশ্যই কাজ করতে হবে, কাজের কোনো বিকল্প নাই। চেষ্টা করবেন, চেষ্টা করলে অবশ্যই ফল আসবে। এভাবে একদিন করে বসে থাকলে হবে না। এভাবে প্রতিনিয়ত জিমেল কালেক্ট করবেন, কালেক্ট করে এভাবে সুন্দর করে একটা মেইল সাজিয়ে তারপরে ইমেল মার্কেটিং করবেন। ইমেল মার্কেটিং করার জন্য আপনার সুন্দর অ্যাট্রাকটিভ একটা জিমেল ক্রিয়েট করে নেবেন। সেখানে প্রোফাইল পিকচার দিয়ে সুন্দর করে একটা জিমেল ক্রিয়েট করে নেবেন। আমি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে ভিডিওটি তৈরি করেছি। সেখানে আমি অ্যাজ ইউজুয়াল যেভাবে ছিল সেভাবেই ভিডিওটি তৈরি করেছি। আশা করি আমি আপনাদেরকে যে উদ্দেশ্যটা যেটা বোঝাতে চেয়েছি সেটা বোঝাতে সক্ষম হয়েছি। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন। আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাই।